শত্রুর ঘরেও আপনাদের নাম ধ্বনিত হবে। আজ আমরা সেই সমস্ত সংকেত নিয়ে আলোচনা করব যা পরিশ্রম, ধৈর্য এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন এমন মানুষদের জন্য অনুপ্রেরণা হতে পারে। কুম্ভ রাশি, যদি আপনারাও জানতে চান যে গ্রহের সাধারণ প্রভাব এই সময়ে আপনাদের জীবনকে ঠিক কোনো দিকে নিয়ে যেতে চায়, তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সবকিছু খুব বিস্তার সহকারে জানাব। কুম্ভ রাশি জ্যোতি রাশিফল চ্যানেলটি আপনাদের একটি অফিসিয়াল চ্যানেল। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আর কমেন্ট বক্সে একবার লিখে দিন কি হর হর মহাদেব, থ্যাংক ইউ গুরুদেব গু। তাহলে চলুন এই নিয়ম ও বিশ্বাসের সাথে জেনে নেওয়া যাক যে আজ আপনাদের রাশি কি বলছে। বন্ধুরা, শত্রুরাও আপনাদের নাম নিতে বাধ্য হবে, কারণ গ্রহের শুভ সংকেত মিলে গেছে। নতুন সময় এবং নতুন সূচনা এখন আপনাদের জীবনে স্পষ্ট দেখা যাচ্ছে। বন্ধুরা, যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, তবে এটি স্বাভাবিক যে আপনাদের জীবনে দীর্ঘ সময় ধরে সংগ্রাম, বাধা বা মানসিক চাপ চলে আসছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো ব্যক্তির জীবনে গ্রহের স্থিতি ধীরে ধীরে অনুকূল হতে থাকে, তখন তার প্রচেষ্টার ফলাফলও বদলাতে শুরু করে। আগামী সময়ে শত্রুর ঘরেও আপনাদের নাম গুঞ্জরিত হবে, এই কথাটি একেবারে সত্য। আজকের এই বার্তাটি সেই সমস্ত মানুষদের জন্য যারা পরিশ্রম করছেন কিন্তু এখনও তার পুরো ফল পাননি এবং বারবার নিজেদের ভাগ্যকে দোষ দিচ্ছেন। অনেক সময় এমন হয় যে আমাদের কাজ হতে হতে থেমে যায়। সেই সময়ে মানুষের মনে হয় যে ভাগ্য একেবারেই তার সাথে নেই। কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গোচর সময় সময় পরিবর্তিত হতে থাকে এবং গ্রহের চাল পরিবর্তনের সাথে সাথে পরিস্থিতিও বদলাতে থাকে। বন্ধুরা, আমার প্রতিটি কথা আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই সময়ে আপনাদের জীবনে খুব বড় বড় পরিবর্তন দেখতে পাবেন। মাত্র আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাল সকাল ১০টায় এমন একটি চমৎকার পরিবর্তন ঘটবে যা আপনারা সবসময় মনে রাখবেন। যদি আপনাদের কুণ্ডলিতে বৃহস্পতির শুভ দৃষ্টি শক্তিশালী হয়, সূর্য আত্মবিশ্বাস প্রদান করে এবং শুক্র সম্পর্ক ও সুখ স্বাচ্ছন্দ্যের সহযোগিতা করে, তবে আগামী সময়ে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। আমার কথাগুলো মনে রাখবেন, সফলতা কেবল ভাগ্য থেকে আসে না, বরং সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত এবং নিরলস পরিশ্রম থেকে আসে। যদি আপনারা পরিশ্রম করেন, তবে ভগবান মহাদেবের সাথে ৩৩ কোটি দেবীদেবতা আপনাদের উপর প্রসন্ন হবেন। শুধু তাই নয়, এই সময়ে একের পর এক সুখবরও আপনাদের অধীর আগ্রহে অপেক্ষা করছে। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। যারা আপনাদের প্রগতি দেখে একদিন আপনাদের নিয়ে উপহাস করত, তারাই একদিন আপনাদের সাফল্যের আলোচনা করবে। তাই অন্যদের জবাব দেওয়ার পরিবর্তে নিজের লক্ষ্যের উপর ফোকাস রাখুন, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন। ভগবান শিবের বার্তাও এটাই যে ধৈর্যশীল ব্যক্তি অবশেষে তার কর্মের ফল অবশ্যই লাভ করেন। আর আপনারাও জানেন যে কাল থেকে শ্রাবণ মাস শুরু হতে চলেছে এবং এই সময়ে মহাদেবের বিশেষ কৃপা এই রাশির জাতকদের উপর বর্ষিত হবে। কঠিন সময় সবসময় স্থায়ী হয় না। যেমন রাতের পর সকাল আসে, তেমনি কঠিন সময়ের পরে ভালো সময়ও অবশ্যই আসে। যদি বিগত কিছু সময় ধরে আর্থিক অবস্থা দুর্বল হয়ে থাকে, তবে একেবারেই নিরাশ হবেন না। আগামী দিনগুলিতে নতুন কাজ, নতুন দায়িত্ব এবং আয়ের নতুন উৎস খোঁজার সুযোগও আপনারা পেতে পারেন। কিন্তু প্রতিটি সুযোগের লাভ তখনই পাবেন যখন আপনারা পুরোপুরি প্রস্তুত থাকবেন। রাহু এবং কেতুর প্রভাব কখনো কখনো বিভ্রান্তি ও সংশয় বাড়ায়, অথচ বৃহস্পতির ইতিবাচক প্রভাব সঠিক পথ বেছে নেওয়ার অনুপ্রেরণা যোগায়। আমি আপনাদের যা বলছি তা শুনুন, তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বরং খুব ভেবেচিন্তে প্রতিটি পদক্ষেপ ফেলা উচিত। সময় আপনাদের জন্য খুবই লাভজনক। মহাকালের সরাসরি আশীর্বাদ প্রাপ্ত হবে, সাথে গুরুগ্রহ আপনাদের উপর মেহেরবান হয়েছেন। পরিবারে যদি বিরোধ চলে, তবে যোগাযোগ বজায় রাখুন। প্রিয় ভক্তরা, যদি চাকরি বা ব্যবসায় বাধা থাকে, তবে নিজেদের দক্ষতাকে আরও উন্নত করার চেষ্টা করুন। গ্রহগুলি কেবল সংকেত দিতে পারে, কিন্তু সেগুলিকে বাস্তব সাফল্যে রূপান্তর করার কাজটি আপনাদের কর্ম করে থাকে। যদি আপনাদের কর্ম ভালো হয়, পরিশ্রম ভালো হয়, তবে দেবীদেবতারা সর্বদা আপনাদের সাথে থাকবেন এবং আপনারা কখনো হতাশ বা উদাস হবেন না। প্রতিটি পরিস্থিতিতে ভগবান আপনাদের সঙ্গ দেবেন। আমি নিজে লিখে দিচ্ছি, আগামী সময় আপনাদের জন্য অত্যন্ত বিশেষ, খুব ভালো এবং সোনালী সুযোগ নিয়ে আসছে বিধাতা। এরই পাশাপাশি আমরা আপনাদের কিছু প্রতিকারও জানাতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। সকালে স্নানাদি সম্পন্ন করার পর ভগবান মহাদেবের উদ্দেশ্যে বিশুদ্ধ জল অর্পণ করুন এবং ভক্তিভরে কি ওম নমঃ শিবায় কি মন্ত্র অন্তত ১০৮ বার জপ করুন।
সেই সাথে আপনাদের সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র বা অভাবী মানুষকে সাহায্য করতে পারেন। ইতিবাচক কর্ম, ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক কাজ সবসময় জীবনে আত্মবিশ্বাস বাড়ায় এবং সাফল্যের নতুন নতুন দ্বার উন্মুক্ত করে। হ্যাঁ বন্ধুরা, এই সময়টি ভয় পাওয়ার নয়, বরং নিজের উপর বিশ্বাস রাখার সময়। যদি আপনারা ক্রমাগত চেষ্টা চালিয়ে যান, তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনাদের অনুকূলে পরিবর্তিত হতে পারে। আমি নিজে আপনাদের বলছি, আপনাদের একেবারেই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দেবীদেবতারা স্বয়ং আপনাদের উপর মেহেরবান আছেন এবং আপনাদের ঘরে ধনসম্পদ, সুখ, গাড়ি, টাকা পয়সা সবকিছুই আসছে। যদি আপনাদের এই বার্তাটি একটুও ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করে দেবেন। কারণ ২৪ ঘণ্টার মধ্যে মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবনে টাকা, ভালোবাসা, ঘর, গাড়ি সবকিছুই মিলবে এবং আপনারা আনন্দের সাথে জীবনযাপন করবেন। হ্যাঁ বন্ধুরা, মহাদেবের কৃপা, ইতিবাচক চিন্তা এবং আপনাদের নিরলস কর্মই আপনাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগাচ্ছে। তাই আপনাদের খুশি থাকা উচিত, কারণ ভগবান মহাদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে এবং আপনাদের যে সমস্ত দুশ্চিন্তা রয়েছে সে সব থেকে মুক্তি মিলবে। আর শুনবেন, ভিডিওটি স্কিপ করবেন না। যদি প্রথমবার এসে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ রাশিফল সম্পর্কে জানাব, যা জানা অত্যন্ত প্রয়োজনীয়। যেমন বন্ধুরা, এই সময়ে আপনাদের কি করতে হবে? আবেগপ্রবণ না হয়ে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিন। কর্মতৎপর থাকুন, এর ফলে সমস্ত কাজেই সফলতা পাবেন। শিক্ষার্থীরা অপ্রয়োজনীয় বিষয় থেকে মনোযোগ সরিয়ে পড়াশোনায় মন দিন। আত্মীয়দের সাথে চলা পুরনো ভুল বোঝাবুঝিও দূর হতে পারে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। অসাবধানতার কারণে ক্ষতিও হতে পারে, তাই আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। স্বাক্ষর এবং কাগজপত্রের কাজ করার সময় সাবধানতা অবলম্বন করুন। হয়তো আর্থিক গতিবিধি আপাতত মন্থর থাকতে পারে। কিছু ক্ষেত্রে আপনাদের অহংকার বা আত্মসম্মান আপনাদের উন্নতির পথে বাধাও হয়ে দাঁড়াতে পারে। আচরণে নমনীয়তা বজায় রাখতে হবে। আর মনে রাখবেন, ৩টি জায়গা থেকে ধনলাভ হবে এবং সেই ধন এত বেশি হবে যে আপনারা সামলাতে পারবেন না। জুলাই মাসের শেষ দিনগুলিতে অথবা ধরুন ভগবান মহাদেবের শ্রাবণ মাস শুরু হওয়ার এই সময়ে আপনারা প্রচুর সুখ লাভ করবেন। আগস্ট মাসে ব্যবসার কাজের পদ্ধতি উন্নত করার আপনাদের খুব প্রয়োজন রয়েছে। কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তির সাথে সাক্ষাতের ফলে সহজে কাজ সম্পন্ন হতে পারে। সরকারি চাকরিতে কোনো ক্লায়েন্টের কারণে সমস্যা হতে পারায় আপনাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি। এতটুকুই নয়, আমার কথা শুনুন, পারিবারিক পরিবেশ আনন্দমুখর থাকবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে, যার প্রভাব আপনাদের ক্যারিয়ারের উপরেও পড়তে পারে। তাই একটু খেয়ালে রাখা দরকার। ভুল খাদ্যাভ্যাস এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে হাড় ও জয়েন্টেও যথেষ্ট ব্যথা হতে পারে। আবহাওয়া থেকে নিজেদের সুরক্ষিত রাখুন। মহিলারা যদি আজ কোনো পশুপাখির সাথে থাকেন বা গরুকে খাবার খাওয়ান, তবে আপনাদের সতর্ক থাকা উচিত, হঠাৎ আঘাত লাগতে পারে। অথবা কোথাও বাইরে ঘোরার পরিকল্পনা করে থাকলে এবং গাড়ি বা বাহন নিয়ে বেরোলে খুব সাবধানে গাড়ি চালাবেন, নতুবা দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি নতুন সূচনা এবং উন্মুক্ত চিন্তাভাবনার সাথে জড়িত থাকবে। সেই সাথে পরিবারে আনন্দ এবং স্বস্তি বজায় থাকবে। গৃহিণীরা নতুন কোনো সৃজনশীল কাজ করে আনন্দ পাবেন। আর্থিক অবস্থা ভারসাম্যপূর্ণ থাকবে, তবে হঠাৎ খরচও বৃদ্ধি পেতে পারে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। পরিবারের যুব সদস্যরা প্রেরণা যোগাবেন। জীবনে নতুনত্ব গ্রহণের সময়টি খুব ভালো। ছোট ঝুঁকি নতুন অভিজ্ঞতা এনে দেবে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। শ্রাবণ মাসের সূচনার সাথেই এত বড় সুখবর আপনারা পাচ্ছেন যা কখনো ভুলতে পারবেন না। কারণ ক্যারিয়ারে নতুন দিশা এবং নতুন সূচনা হতে পারে। টেকনিক্যাল ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা নতুন প্রজেক্টের সাথে যুক্ত থাকতে পারেন। শুধু তাই নয়, শিল্প ও সৃজনশীল ক্ষেত্রে হঠাৎ ভালো সুযোগও মিলতে পারে। চাকরি পরিবর্তন করার বা নতুন ভূমিকা নেওয়ার ইচ্ছা আপনাদের বাড়বে। সিনিয়ররা আপনাদের চিন্তাভাবনাকে আলাদা এবং আকর্ষণীয় মনে করবেন, যা নতুন ক্যারিয়ারের ধারার ভিত্তি স্থাপন করবে। তবে মনে রাখবেন, প্রেমের সম্পর্কে উৎসাহ এবং রোমাঞ্চ বাড়বে। সিঙ্গেল মানুষদের হঠাৎ কোনো ব্যক্তির প্রতি আকর্ষণ অনুভব হতে পারে। কোনো সাক্ষাৎ সুন্দর সারপ্রাইজ নিয়ে আসবে। দাম্পত্য জীবনে সহজতা এবং সুখ ফিরে আসবে। প্রেমিক প্রেমিকারা কোনো পরিকল্পনা ছাড়াই বিশেষ সময় কাটাতে পারবেন। হাসি এবং সহজ আচরণ আপনাদের সম্পর্ককে খুব সুন্দর করে তুলবে। এনার্জি বেশি থাকবে, তবে অসাবধানতার কারণে ক্ষতি হতে পারে। গোড়ালি বা পায়ে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। বেশি ছোটাছুটি এড়িয়ে চলুন।
হালকা ব্যায়াম করুন, জিম করুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এমন কিছু মানুষের সাথে সাক্ষাৎ হবে যা ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। পারিবারিক দায়িত্ব পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে নিয়ে নিজের জন্যও কিছু সময় বের করা প্রয়োজন। এর ফলে আপনাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। ধর্মীয় অনুষ্ঠানে ভুল বোঝাবুঝির কারণে কারো সাথে কথা কাটাকাটি হতে পারে, তাই আপনাদের আচরণ সংযত রাখতে হবে। নিজের সম্পর্কে প্রয়োজনের চেয়ে বেশি ভাবার নেতিবাচক প্রভাব ব্যক্তিগত ও পারিবারিক জীবনের উপর পড়তে পারে। ব্যবসার দিকে বেশি নজর দেওয়ার খুব প্রয়োজন। আটকে থাকা কাজের কারণে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। অলসতা নিজের উপর জাকিয়ে বসতে দেবেন না। অফিস এবং ব্যবসা উভয় জায়গাতেই টিমওয়ার্কের সাথে কাজ করলে আপনারা ভালো সাফল্য পাবেন। তার পাশাপাশি বৈবাহিক সম্পর্কে মাধুর্য এবং প্রেম বজায় থাকবে। প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, কারণ এই সময়ে এই রাশির জাতকদের ভালোবাসা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অ্যাসিডিটি বা পেটের সমস্যাযুক্ত মানুষেরা আবহাওয়া থেকে নিজেদের সুরক্ষিত রাখুন। খাবারে ঠান্ডা বা স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করতে পারেন। পরিবারের ভবিষ্যৎ সংক্রান্ত আলোচনা হবে এবং আপনাদের মতামতের যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে। প্রবীণদের অভিজ্ঞতা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ঘরের সাজসজ্জা বা ব্যবস্থায় পরিবর্তন আনার ইচ্ছা বাড়বে। আর্থিক দিক থেকে নতুন বিকল্প সামনে আসবে এবং আপনাদের প্রচেষ্টা সফল হবে। বাচ্চাদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা তৈরি হবে এবং ভ্রমণ বা বাড়ি পরিবর্তনের ভাবনা উৎসাহ বাড়াবে। পরিবারের সহযোগিতা মজবুত থাকবে এবং নতুন সুযোগ সামনে আসবে। ম্যানেজমেন্ট ক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। টেকনিক্যাল ক্ষেত্রের নতুন লোকেরা প্রজেক্টের কৌশল তৈরি করবেন। ফ্রিল্যান্সাররা বিদেশ বা দূরে থেকে কাজ করার